ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফে খুলনা। শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হন খুলনা টাইগার্স ভার্সেস এবারের বিপিএল থেকে ছিটকে পড়া ঢাকা ক্যাপিটালস। গ্রুপ পর্বের কঠিন এই সমীকরণে খুলনা হেরে গেলে বিদায় নিতে হবে এবারের বিপিএল থেকে, আর জিতে গেলে সুপার ফোরে নাম লেখাবে খুলনা। কঠিন এই সমীকরণটিকে চ্যালেঞ্জে নিয়ে ঢাকা ক্যাপিটালসকে 20 ওভার 9 উইকেটে 123 রানে বেঁধে রেখে চতুর্থ দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করে খুলনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাকিবের দল ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের অন্যতম মালিক সাকিব খান এই সময় মাঠে উপস্থিত ছিলেন। তবে ছিটকে পড়া ঢাকা ক্যাপিটালস এর উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই করেছিল। ঢাকার বাঁহাতি ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। তানজিদ তামিম ও লিটন দাসের উদ্বোধনী জুটি থেকে রান আসে 29টি, কিন্তু লিটন দাসের ব্যক্তিগত 10 রানের মাথায় আঘাত করেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। লিটন 10 রান করে ড্রেসিং রুমে ফিরে গেলে অন্য প্রান্তে দলের হয়ে হাল ধরেন বাঁহাতি ওপেনার তানজিদ তামিম। এই দিনে 37 বলে 7টি ছক্কা ও একটি 4-এর মার দিয়ে রান করেন 58। তবে এরই মধ্যে পতন হয় ঢাকা ক্যাপিটালসের আরও 2টি উইকেট হাবিবুর রহমান ও ফরমানুল্লাহর। এরপর পাশে নামা সাব্বির রহমান 20 রান করে বিদায় নিলে বাকি সময় আর কেউ শক্ত হয়ে দাঁড়াতে পারেনি খুলনার আগুন ঝরানো বোলারদের সামনে। প্রথম পর্ব খেলা শেষে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 123 রান সংগ্রহ করে ঢাকা। খুলনার হয়ে 4 ওভারে মাত্র 5টি রান খরচ করে 2টি উইকেট তুলে নেন হাসান মাহমুদ এবং উইলিয়াম বশিষ্ঠ 2টি উইকেট তুলে নেন। বাকি বোলাররা নেন 1টি করে উইকেট। এর জবাবে 124 রানের ছোট লক্ষ্যকে পাড়ি দিতে শুরুটা ভালো করতে পারেনি খুলনা। দলীয় 14 রানের মাথায় জোড়া উইকেট হারিয়ে প্রথম ধাক্কা খায় খুলনা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান নাইম শেখ ও আফিফ হোসেন। অল্প রানের মধ্যেই 2 টপ অর্ডার ব্যাটসম্যানকে হারানোর পর খুলনার একমাত্র ভরসা ছিল অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরপর দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও অ্যালেক্স রসকে সঙ্গে নিয়ে 68 রানের জুটি গড়েন এই 2 ব্যাটার। অ্যালেক্স রস 22 রান করে বিদায় নিলে এক প্রান্তে আগলে রেখে শেষ পর্যন্ত ব্যাটিং করেন মিরাজ। মিরাজের দুর্ধর্ষ আগ্রাসী ব্যাটিং তাণ্ডবে দলীয় প্রথম 49 রানের মধ্যে 39 রান করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে পাওয়ার প্লেতে খুলনার রান 53। এর মধ্যে দলীয় নবম ওভারে নিজের 50 ও তুলে নেন মিরাজ। এ সময় মিরাজকে রীতিমতো সাপোর্ট করেন অ্যালেক্স রস। তবে দলীয় 82 রানে রহমত আলীকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচে ধরা পড়েন অ্যালেক্স রস। এরপর বশিষ্ঠকে নিয়ে 38 রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান মেহেদী হাসান মিরাজ। বশিষ্ঠ ফেরার পর মোহাম্মদ নেওয়াজকে নিয়ে বাকি কাজটা সেরে ফেলেন মিরাজ। মিরাজ শেষ পর্যন্ত 55 বলে 4টি ছক্কা ও 5টি 4 দিয়ে 74 রান করে অপরাজিত থাকেন। ঢাকার পক্ষে মোস্তাফিজুর রহমান একাই নেন 3টি উইকেট।